এখানে মূলত আমরা বিষমুক্ত খাবার দাবার, হ্যাঁ, যেটা ধরুন জৈবভাবে চাষ করা হচ্ছে সেই রকম খাবার, বা ধরুন ন্যাচারাল কালার দিয়ে ফ্যাব্রিক প্রিন্টিং, যেগুলো ন্যাচারাল কালার দিয়ে করা হচ্ছে, কটন হয়তো অর্গ্যানিক কটন হচ্ছে। তো এই অল্টারনেটিভ, সাস্টেনেবল অল্টারনেটিভ বা ইন লাইফ, সেটা খাওয়ার হতে পারে, জামা কাপড় হতে পারে, সেটা ঘর সাজানোর জিনিস হতে পারে, এই নিয়েই আর কি আমাদের মানে মেলাটা আর কি। মাঠ থেকে রান্না করা আমরা প্রতি বছরে 3-4 বার আয়োজন করি। মূলত এই প্রাকৃতিক খাবার দাবার, বইপত্র, প্রসাধনী, রান্না করা খাবার, এই সমস্ত জিনিস নিয়ে যারা কাজ করেন তাদেরকে একত্রে আনার জন্য এই মূলত উদ্যোগ। এবং এখানে তারা যেরকম আসেন, তারা তাদের সঙ্গে সঙ্গে যারা উৎপাদন করছেন যারা, সেই কৃষকরাও আসেন, এবং ক্রেতা, বিক্রেতা এবং উৎপাদক, এই তিনজনের একটা সমন্বয় তৈরি হয়, আলোচনা হয়, আড্ডা হয়। আমরা এই ক্লাইমেট চেঞ্জের প্রত্যক্ষভাবে যে অঞ্চলে একটা সুন্দরবন প্রচণ্ডভাবে ভালনারেবল, তো সেখানে তাদের খাদ্য কিভাবে বদলাচ্ছে, পারিপার্শ্বিক যে পরিবর্তনটা, সেইটার কি ছাপ আমরা মানে দেখতে পাচ্ছি। এই পুরোটা নিয়ে আমরা 2 দিনের একটা ফুড ট্রেল করেছিলাম। তো এটা একটা ইউনিক বলে ইউরোপিয়ান ইউনিয়নের কালচারাল যে উইং আছে তাদের সহায়তায় করা। পুরনো খাবারের স্বাদ বা সেই যে খাঁটি রেসিপি হারিয়ে যাচ্ছে যেগুলো বলা হচ্ছে, আসলে এগুলো কখনোই আর রিভাইভ করা সম্ভব নয়। তার কারণ জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে আবহাওয়া যেভাবে খামখেয়ালিপনা শুরু হয়েছে, তার ফলে ফসল থেকে শুরু করে লাইভস্টক, প্রাণী খাদ্য, সমস্ত কিছুরই স্বাদের তারতম্য ঘটে গেছে। তার গুণগত রাসায়নিক বিক্রিয়ার ফলে তার গুণগত পার্থক্য হয়ে গেছে। সুতরাং আমরা চেষ্টা করলেও সে আগের কামিনী আতপের স্বাদ কখনোই পাবো না, যতই আমরা জৈব চাষ করি না কেন। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।